হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। দেখতে দেখতে তো রমজানের দিন চলে এসেছে, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আমাদের রমজান। কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে আমি ফাল্গুনের ভিডিওটা দিব, আসলে ওইভাবে দেওয়া হচ্ছিল না, ভাবলাম আজকে দিয়ে ফেলি। তো যাই হোক, আমরা কিন্তু ফাল্গুনটা করেছিলাম আর বান্ধবীর বাসায় করেছি, সেটা কিন্তু নিয়ে আজকের এই ভিডিওটি। তো আমি ফাইনালি বের হয়ে যাচ্ছি আপনাদের ভাইয়ের সাথে। তো গাড়ি দিয়ে আমাকে পৌঁছে দিবে আমাদের বান্ধবীর কাছে। তো ওদের কাছে যাব। ওরা কল করেছিল যে আমরা একটা নার্সারিতে আছি, তো ফুলের বাগানে যাব, তো ওখানে তোমরা চলে আসো। তো ভাবলাম যে গাড়ি দিয়ে না যেয়ে যদি রিক্সা দিয়ে যাই তাহলে মেয়েটাকে নিয়ে খুবই কষ্ট হবে। তো ভাবলাম গাড়ি নিয়ে একটু কষ্ট করে দিয়ে আসো আমাকে। আপনাদের ভাইয়াকে বললাম, কারণ ও আবার বিকেলে খেলে। আর আমার জন্য এই যে বান্ধবীরা কিন্তু ওয়েট করতেছিল অনেকক্ষণ যাবৎ যে আমি আসছি না কেন। আর মাশাল্লাহ মাশাল্লাহ ওদেরকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো কেমন লাগছে আমাদেরকে সবাই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমরা কিন্তু চলে এসেছি সেই ফুলের বাগানে, তো নার্সারিতেই। তো এখানে এসে এত ভালো লাগলো, ছবিগুলো মানে ওঠাচ্ছিলাম, মানে তিনজন বান্ধবী একসাথে হয়ে এত মজা করলাম। আসলে আসতে চাইনি, এ তো বুবুর কারণে কিন্তু আসা হয়েছে এখানে, এই দোস্তার কারণেই। তো ওর বাসায় কিন্তু ওই যে গিয়েছিলাম, এর আগে বললাম যে 20 বছরের পরিচয় ওই বুবুটার সাথে। তো ও বলাতে, রিকোয়েস্ট করাতে কিন্তু আমরা বের হলাম যে আমরাও যাব নার্সারিতে কিছু পিক ওঠার জন্য। আর এত এত সুন্দর হবে এটা কখনোই ভাবিনি। আর আমরা কিন্তু একজন একজন করে বের হব, এটাই একটু পজিশন নিচ্ছিলাম। তো যাই হোক, কেমন লাগছিল আবারও জিজ্ঞাসা করছি, অবশ্যই বলবেন। আমার মেয়েটাকেও কিন্তু লেহেঙ্গা পরিয়ে নিয়ে এসেছি, আর লেহেঙ্গাটা কিন্তু ওর কেনার একবার পরা হয়েছে, এরপর আর কখনোই পরা হয়নি। তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি ওই যে বান্ধবীর বাসায় যাব আমরা, যার বাসায় দাওয়াত। তো তার বাসায় যাওয়ার জন্য আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। আর এদিকে কিন্তু একদমই মানুষজন কম ছিল, রাস্তাঘাটে একদমই মানুষজন ছিল না। আমাদের যেরকম ভিড় থাকে, রাস্তাঘাটে রিক্সা চলে, তারপর দোকানঘাট খোলা থাকে, এদিকে কিন্তু তেমন কিছুই নেই, একদমই ফ্রি রাস্তা। আর রাস্তা দিয়ে হাঁটতে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমরা বাহিরের কোনো কান্ট্রিতে আমরা এসে গিয়েছি। আর এই তো বুবুকে কিন্তু বলছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে এই বয়সে এত সুন্দর করে থাকায়, এত স্মার্ট করে থাকা বুবুকে দেখেই মনে হয় না। তার কিন্তু বয়স প্রায় এটা আর বলবো না, কারণ এটা আসলে যার যার সিক্রেটের একটা জিনিস। তো বুবুর ছেলেরা কিন্তু দুইজনেই মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, আর সেই হিসেবে কিন্তু বুবু অনেক অনেক স্মার্ট আছে এখনও। তো আমরা যাচ্ছি, আর মেয়েটা কিন্তু মীরার হাত একদমই ছাড়ছে না, ও কিন্তু মীরাকে খুবই পছন্দ করছে। আর ওর সাথেই হাঁটছিল, ওর সাথে দৌড়াদৌড়ি করছিল। ও কিন্তু একা থাকলে আমাকে বিরক্ত করতো, কোলে ওঠার জন্য বিরক্ত করতো, একদমই হাঁটতে যেত না। তো বলতো রিক্সা নাও রিক্সা নাও, আর বলতো গাড়ি দিয়ে চলো। গাড়ি দিয়ে কিন্তু তেমন একটা ঘুরতে চায় না আমার মেয়ে, কারণ সব সময় যেহেতু ও কিন্তু গাড়ি দিয়ে ঘোরাফেরা করে, সে কারণে কিন্তু গাড়ি দিয়ে এখন আর ঘুরতে চায় না, রিক্সা দিয়েই ঘুরতে চায়। আর এদিকে সানের কিন্তু ফ্রেন্ড আছে, এজন্য কিন্তু সানেরও ভালো লাগে। সুমিত তো আসে না, কারণ ওর কিন্তু সেরকম ছেলে ফ্রেন্ড এখানে ও পায় না, সেজন্য ও আসেনি। তো সানেরও একদম ফ্রেন্ড আছে। আর ওই যে মীরা, মীরা কিন্তু ইয়ার সাথেই থাকে, ওরও ভালো লাগে এই জন্য। আর ইয়া কিন্তু খুব মিস করে মীরাকে, সালিনকে, বলে যে ওরা কোথায়, ওরা আসবে নাকি, ওদেরকে নিয়ে যমুনা যাবে, এখানে যাবে সেখানে যাবে, অনেক কথা বলে আমার সাথে। সারা দিন আমার সাথে গল্প করতেই থাকে মীরা সালিনকে নিয়ে। অবশেষে কিন্তু বান্ধবী বাসায় চলে এসেছি, আর অনেক হেঁটেছি। আর বান্ধবীরা মিলে একসাথে হাঁটার পরেও মনে হয় না যে এত হাঁটলাম। তো আমরা কিন্তু অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে ছবি উঠিয়েছি, আসলে এনার্জিও লস হয়েছে একটু। তারপর বান্ধবীর বাসায় এসে দেখি কেউ আসেনি, অনেকক্ষণ পরে দেখলাম যে লাভলি ওরা চলে আসলো। একসাথে হয়ে আমরা তখন ভিডিও করা শুরু করলাম। আর আমার মেয়ে কিন্তু ওই দিন ঘুমায়নি, দুপুর দিকে একদমই ওকে দুপুরে না ঘুম পাড়িয়ে নিয়ে এসেছিলাম, ওকে নিয়ে আমি একটু বসে আছি ওকে একটু ঘুমানোর জন্য। আর ও একটু ঘুমানোর জন্য একটু বিরক্ত করছিল আমাকে। সবাইকে আমি একটু দেখছি, আর সবাই কিন্তু এর মধ্যে কি করবে না করবে সেটাই প্ল্যান করছিল। তো যাই হোক, এখানে কিন্তু প্ল্যান চলছে যে কিভাবে ভিডিও বানাবে আর কি সবাই। আর বান্ধবী বাসায় আয়োজন করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে আয়োজন করেছে। আর ওর বাসাটা কয়েকদিনের মধ্যে মনে হয় চেঞ্জ করবে, ফার্নিচার চেঞ্জ করবে।
তো যাই হোক অনেক আয়োজন করে আমাদের জন্য এই যে অনেক মজা টজা করে তারপর খেতে বসে পড়লাম। আর আমার সাথী বান্ধবীটা কিন্তু এত আয়োজন করেছে, পিঠা বানিয়েছে, সাথে হচ্ছে কেক, সাথে ছিল হচ্ছে পুরি সিঙ্গারা, মানে অনেকগুলো আইটেম ছিল। আর ও কিন্তু খুব আয়োজন করেছে আর আমাদেরকে রেখে হচ্ছে রান্নাবান্না বসানোর জন্য চলে গিয়েছে, যেহেতু আমাদেরকে গরম গরম খাওয়াবে সবাইকে। তো এত সুন্দর করে আয়োজন করেছে, খুবই ভালো লেগেছে। সন্ধ্যার সময় কিন্তু সবাই পেট ভরেই খাওয়া হয়েছে, তারপরে কিন্তু আবারও আড্ডাবাজি চলবে, মানে এত আয়োজন, আবার হচ্ছে গল্প করা, বান্ধবীদের সাথে থাকলে এত বেশি মজা হয়। আর এই যে চা কিন্তু লাস্টে দিয়েছে আমাদেরকে, আবার ডিনারও খাওয়াবে। তো এই চাটা খেয়ে আমরা হচ্ছে আরও হচ্ছে গল্প গুজব করব। তো একসাথে হলে যা হয়, এই যে দেখেন আমরা কিন্তু একটু চেয়ার্সও করছিলাম। তো সবাই মিলে যখন চা খাচ্ছি, এই মানে যার মতো অনেক কথা বলছি, হাসি তামাশা হচ্ছে এখানে। তো এই সময়টা আসলে অনেক মজার একটা সময় ছিল। বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথে সময় নিচ্ছে। শান্ত ওর ফ্রেন্ড আছে, তো ওরা হচ্ছে 4-5 জন হচ্ছে গেম খেলছিল, আর এদিকে আমরা ফটোশ্যুট করছি, কেউ কারো মতো গল্প করছি, মানে যার যেটা সেটাই ইচ্ছা সেটাই করছিলাম। আর এদিকে যে রান্নাটা বসিয়েছে, রান্নাটাও কিন্তু আমি দেখতে চলে এসেছি। তো ও হচ্ছে গরম গরম খাওয়াবে বলেই কিন্তু রান্নাটা বসিয়েছে আমাদের সামনেই, সব কিছু গুছিয়ে রেখেছিল। আসলে বাসায় একজন বা কয়েকজন বান্ধবীরা আসলে কিন্তু বাসাটা কিন্তু অন্যরকম এতে থাকে আর ভালো লাগে। তো একটু কষ্ট হলেও কিন্তু তারপরেও কিন্তু ও একদমই ওগুলো মনে করেনি, তারপরেও হচ্ছে খুবই হাসি মুখে আমাদেরকে ই করেছিল। আর এই তো এদিকে হচ্ছে ফুল দেখিয়েছিলাম, একটু সবাইকে এরকম করতে বললাম যে হাত দিয়ে একটু নাড়াচাড়া করো, একটু সবাইকে দেখি, যেহেতু পয়লা ফাল্গুন। আর সাথে হচ্ছে কাবাব ভেজেছিল, এত মজা ছিল কাবাবটা আমি একটু নাড়াচাড়া দিলাম, আর এটা একটু উঠিয়ে দিচ্ছি, ওদেরকে দিয়ে দেবো খাওয়ার জন্য। যেহেতু মেয়েটা একটু দুষ্টুমি করছিল, ও কোলে এসে একটু ঘুমিয়েছে, তারপর কিন্তু আবারও উঠে গিয়েছে, যেহেতু ওদের বাসায় বিড়াল আছে। তো বিড়ালটা দেখার জন্য কিন্তু ও একদমই দৌড়াদৌড়ি করছিল। আর এই যে আমাদের লাকি বান্ধবী তারপর হচ্ছে লাভলি, ওরা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে দেয়। যে কোনো বাসায় গেলেই ওরা হচ্ছে বেড়ে দিবে, খাওয়াবে, মানে টেবিলটা একটু পরিষ্কার করে দেবে, মানে এত ভালো লাগে ওদের। মানে সব জায়গাতে মনে হয় যে ওদের নিজের মতো করে ওরা গুছিয়ে ফেলতে পারে। আর এটা কিন্তু অভ্যাস থাকা ভালো আসলেই। তো ওরা যে জিনিসটা করে এখন আমার মধ্যে ওটা চলে এসেছে, আমারও মনে হয় এরকমই লাগে। তো ওরাও আসলে মেয়ে মানুষ বলে কথা, যেখানে যায় না কেন কাজ করেই খেতে হবে। তো নিজের মনে করলে কিন্তু কাজগুলো খুবই সহজ হয়। আর আমিও এখন কিন্তু একদমই বসে থাকি না, একদমই টুকটাক সময় পেলেই কাজগুলো করে ফেলি, আর সাথে সাথে কাজ করে ফেলে কিন্তু অনেক সময় কম লাগে। যাই হোক, আমরা অনেক কথা বললাম আজকে, তো আজকে চলে যাচ্ছি বাসায়। কবে দেখা হবে জানি না, সেটাই বলছিলাম। Okay. See you next time. Okay, bye. আল্লাহ হাফেজ। যাও চলে যাও, এখন আমরা চলে যাচ্ছি। সব বান্ধবীদের রেখে মায়া লাগতেছে তোদের জন্য রে দোস্ত। সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে চলে যাচ্ছি। আর এই যে খাবার টাবারও কিন্তু দিয়ে দিয়েছে বাসায় যারা আছে তাদের জন্য। তো হচ্ছে এত কষ্ট করেছে আমাদের জন্য, আবার খাবারও শেষে দিয়ে দিল। তো আমিও হচ্ছে নিয়ে যাচ্ছি, এই যে লাভলি, আমরা একসাথে বের হলাম। তো সবাই মিলে একসঙ্গে হচ্ছে বাসায় চলে যাব। এখন বাজে হচ্ছে প্রায় 11:30 পৌনে 12টার মতো। আর ওই যে দুপুরে যে আমরা মজা করেছিলাম তার কিছু ভিডিও আমরা বানিয়েছি। তো ভিডিওটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এই ভিডিওটা কিন্তু আমার ভিডিওতে বা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আকারে দিয়েছি, সবাই খুবই পছন্দ করেছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর নতুন নতুন সদস্য কিন্তু যোগ হচ্ছে আমার সাথে, তো সেই কারণে কিন্তু অনেক ধন্যবাদ জানাতে চাই। আর এই যে এই ভিডিওটা এত বেশি ভালো লেগেছে আসলে বলার বাহিরে। অনেক দিন হলো যে কেক বানাই না, তো আজকে ভাবলাম যে আবার একটা কেক বানিয়ে রাখি, যেহেতু হচ্ছে রোজাও চলে আসতেছে। তো রোজা রেখে অনেক কিছু মনে চাবে না করতে, আবার হচ্ছে রোজার একটা প্রিপারেশনও আছে, আবার অনেক কাজ আছে। তো সেই কারণে ভাবলাম ওই বান্ধবীর কেকটা খেয়ে এসে আমার মনে হলো যে একটু কেক বানিয়ে খাই। তো আজকে বানিয়ে নিলাম হচ্ছে
আলমন্ড কেকটা তৈরি করে নিলাম। এই কেকটা কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে আর কিন্তু একদমই টেস্ট হয়েছিল অন্যরকম, যেহেতু হোমমেড তৈরি আর এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আমার মেয়েও এসে দেখলো, তো গোসল করার পরেই আর এরপরেই কিন্তু আমরা বের হয়ে গেছি। আবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন, তো 14 ফেব্রুয়ারির দিন। এই দিন কিন্তু এত মানুষ ছিল শপিং করার জন্য, মানে মানুষে একদমই ভরা ছিল। আমরা আসার পরে দেখলাম যে সব জায়গাতেই একদমই ভিড় লেগে আছে। তো এসেই দেখলাম একটু ঘোরাফেরা করলাম, তারপরে বান্ধবীরা চলে আসলো, ওরা হচ্ছে আমাদের পরে এসে আমাদের সঙ্গে দেখা করলো। আর এরপর এত মজা করলাম আমরা, মানে গল্প করতে করতে আমাদের টাইম একদমই শেষ হয় না, মানে টাইম চলে যায়, আমাদের গল্প শেষ হয় না। তো আমরা হচ্ছে আড়ংয়ে তো যাবোই, আড়ংয়ে না গেলে একদমই ভালো লাগে না। এখানে কিন্তু টুকটাক কেনাকাটা না করলেও ভালো লাগে না। দুজনের মতো মিররে একটু ছবি উঠিয়ে নিচ্ছি, পোস্ট দিচ্ছি। আর আজকে এত আড়ংয়ে ভিড় ছিল, মনে হচ্ছিল যে পুরোটা মার্কেটেই শুধু মানুষ আর মানুষ, আর আড়ংয়েই সব ভিড় হয়েছে আজকে। মেয়েদের কিন্তু সব কেনাকাটাই হচ্ছে আড়ংয়ে। আর এখানে আসার পর একটা কল দেখলাম, এত সুন্দর। এটা দিয়ে আগে পানি এরকম করে করতাম, তো এই জিনিসটা দেখার পর এত ভালো লাগলো। তো এই জিনিসটা অনেক সুন্দর আসলেই। আর আমরা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি, তো তার সাথে হচ্ছে আমাদের একটা ফিঙ্গারিং দিয়েছে। তো আমার বান্ধবীও কেনাকাটা করেছে, ও 5,000 টাকার আর আমি হচ্ছে 4,000 টাকার। তো দুজনকেই কিন্তু 3টা দিয়েছে, ওকে 2টা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। এত সুন্দর ছিল। আর এগুলো নিয়ে কিন্তু আমরা একটু হাতের ছবি ওঠাচ্ছিলাম আর মজা করছিলাম। মীরাও ছবি ওঠাচ্ছিল ওর ফোনে। আর এটা পরে আমরা খুব খুশি, মানে মনে হচ্ছিল যে আমাদের একটা গোল্ডের আংটি দিয়েছে। এত গোল্ড পরি তারপরে মনে হচ্ছিল যে একটা গিফট পেয়েছি, এটাই শান্তি। আসলে মেয়ে মানুষ বলে কথায় ছোটোখাটো একটা গিফট পেলে কিন্তু অনেক মজা লাগে, অনেক আনন্দ লাগে। তো এই যে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা শেষ, আর অল্প স্বল্প জিনিস, তারপরেও কিন্তু অনেক দাম। এগুলো কিন্তু বাইরের, তো সেই কারণে কিন্তু দামগুলো বেশি। আর এই প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে প্রায় 2 বছর থেকে 2 বছর হয়ে গিয়েছে। তো এই প্রোডাক্টগুলো এত ভালো বলার বাহিরে। কিনলেই হচ্ছে 7,000, 8,000, 10,000 চলে আসে, কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো। আর এখন কিন্তু বাংলাদেশেই সব পাওয়া যায়, সব কিছু বাহির থেকে ইম্পোর্ট করা হয় বাংলাদেশে, যমুনা হোলসেলে বা যে কোনো শপিংয়েই কিন্তু পাওয়া যায়। আর এখানে আসার পরে, হোলসেলে আসার পরে দেখলাম যে লাভ একটা ক্যান দিয়ে লিখেছে, এখানে এসে খুব ভালো লাগলো। তো এখানে দেখলাম যে আবার ছবি ওঠানোর জন্য খুব সুন্দরই রেখেছে, ওখানে কিছু ছবি উঠিয়ে তারপর আমরা চলে যাচ্ছি। কিছু ছবি লাস্টেও আমি দিয়ে দেবো। আর এই যে গল্প করতে করতে কিন্তু আমাদের লাস্ট সময় চলে এসেছি। আর এই ব্লগটা এখানে রাখবো, আমার মেয়েটাও একটু কথা বলবে, সবাই শুনবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এই যে দেখেন কত সুন্দর ভিডিও হয়েছিল, আবার ওখানে ছবি উঠেছি আমরা, তাই না? আমরা অনেক মজা করেছিলাম। এই যে এখানে আন্টির আছে, তারপর হচ্ছে এই যে মামি, এখানে ছবি উঠেছি। এটি ফুলের বাগান। তুমি গিয়েছিলে এখানে? অনেক মজা লেগেছে, তাই? ও, সবাই লাইক করবেন প্লিজ যদি ভালো লাগে। এই যে দেখেন আমাদের কিছু ছবি, সাথে ইয়াও ছিল, তাই না? আর এই তো এখানে হচ্ছে একটা লাভ। আর এখানে হচ্ছে ইয়ার সাথে গল্প করছিল, আইসক্রিম কিনেছিল ওরা, তারপর হচ্ছে মজো, আমার বান্ধবীটা ট্রিট দিয়েছে। তো অনেক ধন্যবাদ বান্ধবী তোকে। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, সান দোয়া করবেন, নানুর জন্য দোয়া করবেন, পাপার জন্য দোয়া করবেন, মাম্মার আল্লাহ জন্য। হাফেজ সবাইকে। ও সবার কাছে দোয়া চাচ্ছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।